গুড মর্নিং এভরিওয়ান। দেখো, সকালবেলা উঠে কিন্তু অনেক সকাল বলতে ভুল, একদম আটটার সময় উঠেছি, কারণ আজকে রবিবার, সন্ডের দিন একটু তো না ঘুমালে হয় না। আর এই যে দেখো আমার টিক্কি, দেখেছো টিক্কিটা কেমন লাগছে? আজকে সন্ডের জন্য আমি শুয়েছিলাম, কালকে রাত্রে অনেক রাত্রেই শুয়েছি, কারণ কালকে দুপুরবেলা অনেক টাইম শুয়েছি, 7টা-8টার সময় ঘুম থেকে উঠেছে দুপুরবেলা শুয়ে, তাই রাত্রে আর ঘুম আসে না। আর রাত্রে অনেক রাত্রে শোয়ার কারণে আজকে সকালে আবার ঘুম আসে না, মানে আজকে সকালে আবার ঘুম ভাঙে না। তারপরে সকালে ঘুম ভেঙেছে। বাইরে গিয়েছি, বাইরে যাওয়ার সাথে সাথে দেখেছি যে জল এসে গিয়েছেন। জল আসলে তো সেই জল ভরা লাগবে, স্নান করা লাগবে, তারপরে বাসি যেই কাপড় জামা থাকে সে ধোয়া লাগবে, তারপরে হলো আমার বাসি যে বাসন থাকে সেই সব ধোয়া লাগে, তাই সেই সব ধুয়েছি, বাসি কাপড় ধুয়েছি, তারপরে স্নান করে একটু চা খেয়েছি। চা খেয়ে এখন যাব হলো দোকানে গিয়ে আজকে হলো সন্ডে, ডিম নিয়ে আসবো, সেই ডিমটা রান্না করে খাবো দাবো। আর একটু বিকালবেলাও যদি দোকানে যেতে পারি, আমার চাল ঠাল নাই, সেসব চাল ঠাল আনবো। আর এখন তো পুজো দেওয়ার নাই, আর কোনো অসুবিধা নেই। তারপরে স্নান করে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, জানো তো, ঘরও ঝাড় দিয়েছিলাম না। তাহলে চলো আমি দোকানে যাই, কি কি আনি তোমাদের সাথে শেয়ার করবো। ওরম কিছু আনবো না, খালি ডিমই আনবো। আর দেখো মাথার অবস্থা কি, একদম ভূতনি, মাথাটা আঁচড়াবো। চলো তাহলে। দেখো এখন দোকানে যাব, তার জন্য একটু মাথা মতো আশ্রয় নিচ্ছি, না হলে ভূতের মতন ছিলাম তো ওইভাবে আর দোকানে যাওয়া যায় বলো তো, এক জায়গায় থাকি। তাও না, আমি মাঝে মাঝে মাথা আশ্রয় না, ওরমই সব জায়গায় ঘুরি জানো, নাইটি পরে। আমার নাইটি পরে মানে টাউনের ধারে তো যাওয়া যায় না, এই ফার্স্টে আমাদের যে গলি আছে সেখানেই যাই, না হলে আমি কিন্তু সচরাচর তো ঘর থেকে বেরোই না, আমার ভালোও লাগে না। আর এখন যাবো একটু দোকানে, আর একটু বিকালেও যাবো দোকানে, যদি পারি তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করবো। আজকে জানো এতটাই শরীর খারাপ ছিল, আমি ভাবি না যে আজকে আর ভিডিও করতে পারবো, আর ওঠার সাথে সাথেই জল দিয়ে দিয়েছে, আর কখন ভিডিও করবো, আর ভিডিও করা হয়নি জানো তো, ভাবতে পারি না আজকে যে তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিও। আর এই ভিডিওটা হলো রবিবারের, আর আজকে আমি বসে বসে এখন ডিউটি থেকে এসেছি, আর এখন বসে বসে হলো আমি ভয়েস দিচ্ছি আর কি, না হলে ভয়েসও দিতে পারতাম না জানো তো, দিতে পারতাম না বলে করছি, অনেকটা শরীর খারাপ না, তার জন্যই আর দিতে পারি নাই এতদিন। আর দেখো আমার মাথা দিয়ে কত চুল ওঠে জানো, জানি না কেন গো, এই যে আমার মাঝখানে টাইফয়েড জ্বর হয়েছিল না, তার জন্যই মনে হয় এতটাই চুল ওঠে, না 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 আগে এত চুল উঠতো না, আর এই জায়গার জলের জন্য মনে হয় আরও বেশি জল ওঠে, মানে জল ওঠে বলছি, চুল ওঠে, কি কই আমি ভগবান। আর এই যে দেখো একদম পাতলা হয়ে গেছে চুল, মানে মাথায় শ্যাম্পু দিয়েছি বলে ওইটুক দেখা যাচ্ছে, না হলে তো আর কি বলবো, ওই মাথায় একদম চুলই নাই, একদম পাতলা, বেনি বটলে মানে দেখাই যায় না চুল জানো তো, এরকম মানে লোকের সামনে না চুল নিয়ে বেরোতে লজ্জা লাগে, কি করব বলো, উঠে গেলে আর কি তেল লাগালে কমবে, কেউ জানলে না অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ঘন চুল লম্বা চুলের সৌন্দর্যই আলাদা থাকে, তাই না বলো বন্ধুরা, আমার তো চুলই নাই, আর আমার সৌন্দর্য কোন জায়গা দিয়ে আসবে বলো। আগের লোকরা না মেয়ে দেখতে গেলে আগে দেখতো ওর পা ঠিক আছে নাকি, আর মাথায় কতটা চুল আছে সেই দেখতো, আজকাল কিন্তু ওইসব আর চলে না, ওইসব দেখে না, মাথায় কত চুল আছে, পা কেমন আছে, হাঁটে কেমন, সেই সব কিন্তু আজকাল দেখে না। ওর জন্যই মানুষের মাথায় ধীরে ধীরে চুল কমা বন্ধ হয়ে গেছে, মানে ধীরে ধীরে চুল কমা ধরছে জানো তো, সেটাই বলছি আর কি। ভিডিওটা যে কত সময় ধরে ধরে আমি হলো ভিডিওটা এডিট করছি, আর মাঝে মাঝে দেখো নিঃশ্বাস নিচ্ছি বারবার, মানে আমার না নাক বন্ধ হয়ে গেছে, আর এত কষ্ট লাগতেছে আর কি বলবো বলো। দেখো এখন রেডি হয়ে যাব হলো, রেডি মানে ওই নাইটির উপরে এই চাদরটা দিয়ে দিলাম, ঠান্ডাও একটু একটু পড়ছে হালকা হালকা, আর এই যে পয়সা নিয়ে চলে যাচ্ছে, এখন ডিম আনবো, আর তার সাথে দেখি কি কি আনা যায়, আর দোকানে গেলে না সব কথা মনে পড়ে, কি আনা লাগবে কি নাই কি লাগবে, আর এক্সট্রা যেইটুক পয়সা নিয়ে যাই তার থেকে বেশি নিয়ে চলে আসি, তারপরে আবার পরে পয়সা দিতে যাই জানো তো, আমার সাথে এরকমই হয় আর কি বলবো। তো এই যে এইসব এনেছি, এক ডিম আনতে যাই তারপরে 3টা জিনিস নিয়ে এসেছি, আবার কিন্তু রাত্রে করছি, আবার সন্ধ্যার সময় গিয়ে নিয়ে আসবো, আর কি কি লাগবে চাল ঠাল আমার বাড়ন্ত সেসবই নিয়ে আসবো। আর দেখো এই যে সকালের খাবার খাবো, কিছুই খাই নাই সকালে, এখন যে আগের দিনের মাছ ছিল সেই মাছ আর ভাত খাবো, আর এই যে ডিমের জল বলছি, হ্যাঁ আউলাই যাচ্ছে জানো তো, ডিমে জল বসিয়ে দিয়েছি বলতেছি, জলে ডিম বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো বসানোর সাথে সাথে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আজকে করব বিহারি স্টাইলে আজকে ডিম কষা করব, তার জন্য এই যে সেট আপও রেডি করছি, এই যে আমার সেট আপ,
ছোট সেটআপ দেখো, ঢিলা হয় বলে গার্ডার দিয়ে রেখেছি। এটা হলো যাবে তোমার শর্ট ভিডিওতে, ঠিক আছে? সেটা পরে রেডি করা হয়ে গিয়েছে, এই যে শ্যুট হবে এখনে, দেখবে তোমার সবাই। এই ভিডিওর আগে কিন্তু ওইটা চলে যাবে। সবাই একটু আমার চ্যানেলে চোখ দাও, ভালো ভালো ভিডিও আসবে, ভালো ভালো রেসিপি আসবে, সব ভালো ভালো আসবে। তাহলে চলো, ডিম কষা করে নিই, তারপরে ভাত খাবো আর একটু রেডি হব ভাবছি। রেডি হয়ে একটু ভিডিও করব, সেটাও কিন্তু দেখাবো, সেটাও যাবে শর্ট ভিডিওতে। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার শর্ট ভিডিও লং ভিডিও সবই দেখতে পারবে। নাহলে তুমি একটা ভিডিও দেখবা, তারপরে কিন্তু ভালো ভালো ভিডিও দেখতেই পারবে না, আমার চ্যানেল ফুস হয়ে যাবে, তোমাদের সামনে আর থাকবে না। তার জন্যই সাবস্ক্রাইব করে রাখে কিন্তু থাকবে, সবসময় যা আমি দেবো সেটাই আসবে তোমাদের সামনে। যে বিহারি স্টাইলের হলো ডিম কষা হচ্ছে, এই যে দেখো আমার এই জায়গায় আবার শ্যুট হচ্ছে। আমার হলো রেসিপি ভিডিও আসবে, শ্যুট হচ্ছে, যে সব রেডি করে নিয়েছি। আলু দেব কুচি কুচি করে, আর এই যে মশলা। রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখি বাজে হলো 4টা। আর এখন শীতের দিনে না 4টার সময় একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তাই দেখো একটু চলে গিয়েছিলাম মার্কেটে, মানে হ্যাঁ মার্কেটে দোকানে গিয়ে এই যে চাল নিয়ে এসেছি, আর এই যে এই বীজের হলো তরকারিটাও কিন্তু আমার ভিডিওতে যাবে, সবাই একটু চোখ রাখো। এই বীজের তরকারি রান্না করবো বলে এই বীজ নিয়ে এসেছি। এইটুক বীজ হলো নিয়েছে তোমার 30 টাকা। এটা হলো সিমের মতন হয়, বুঝছো? ফলটা ওই সিমের মতন বিচি হয়, ওই বিচিগুলো বার করে তারপরে কিন্তু তোমার বিক্রি করে। আর ওই ওই সিমের বিচির মানে সব তরকারির ভিতরে দিলে খুব ভালো লাগে, টেস্ট লাগে, জানো তো? তারপরে দেখো সন্ধ্যার সময় একটু শর্ট ভিডিও করব বলে চা বানাচ্ছি, সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, সবাই অনেক ভালো থাকো, সুখে থাকো।